প্রিয়াঙ্কা, আমি দাঁড়িয়ে রয়েছি মানিক মিয়া এভিনিউতে এবং আপনি জানেন যে সবাই জানে আজ সেই ঐতিহাসিক 5ই আগস্ট। আজ থেকে এক বছর আগে এই দিনেই কিন্তু বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগ সরকারের পতন হয় ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মুখে। এবং তারপরে কিন্তু শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর গণভবন, প্রধানমন্ত্রীর কার্যালয় এবং সংসদ ভবন এই মানিক মিয়া এভিনিউতেই কিন্তু লাখো জনতা দেশ থেকে, সারা দেশ থেকে লাখো জনতা এবং নগরবাসী নেমেছিল রাস্তায় এবং তারা সেই পালিয়ে যাওয়াকে উদযাপন করে এবং সেই বর্ষপূর্তির সেই আয়োজনকে আবারও স্মরণীয় করে রাখতে এই মুহূর্তে মানিক মিয়া এভিনিউতে চলছে যে প্রস্তুতি, সর্বশেষ প্রস্তুতি আমরা দেখতে পাচ্ছি। কারণ সকাল 11টায় অনুষ্ঠান সূচি অনুযায়ী সকাল 11টায় শুরু হবে এই আয়োজন, যেখানে পরিবেশনা থাকবে টঙের গান এবং টঙের পরিবেশনার পরেই থাকবে ইসলামী শিল্পী গোষ্ঠী সাইমুমের পরিবেশনা এবং অনুষ্ঠান সূচি অনুযায়ী 11:40 থাকবে কলরব শিল্পী গোষ্ঠীর পরিবেশনা এবং দুপুর 12:05 বক্তব্য দিবেন নাহিদ ইসলাম। এবং এরপরে দুপুরের নামাজের আগ পর্যন্ত কিন্তু আরও বেশ কিছু ব্যান্ডের পরিবেশনা রয়েছে এবং ঠিক 2টার পরপরই কিন্তু উদযাপন করা হবে ফ্যাসিস্টের পলায়নক্ষণ এবং সেটির জন্য কিন্তু নগরবাসীকে আমরা এখন পর্যন্ত দেখতে যেটি পাচ্ছি চিত্র এই মানিক মিয়া এভিনিউতে, যে আস্তে আস্তে করে নগরবাসীরা কিন্তু একত্রিত হচ্ছেন এবং যারা জুলাই গণঅভ্যুত্থানের রাস্তায় নেমেছিলেন, আন্দোলন করেছিলেন, তারা কিন্তু আসছেন এই অনুষ্ঠানটিতে অংশ নেওয়ার জন্য। এবং বিকেল 4:45টায় রয়েছে জুলাই ঘোষণাপত্রের পাঠ এবং সারাদিনের এই আয়োজনে কিন্তু আরও অনেক ব্যান্ড রয়েছে যারা কিন্তু এই জুলাই পুনর্জাগরণ যে অনুষ্ঠানমালায় পরিবেশনা করবেন নিজেদের গান এবং এই জুলাই গণঅভ্যুত্থানকে উদযাপন করবেন। এবং নগরবাসীদের প্রত্যাশা যে যেই লক্ষ্যকে সামনে রেখে এই জুলাই গণঅভ্যুত্থান হয়েছিল সেই লক্ষ্যে নতুন সরকার যে জুলাই ঘোষণাপত্র পাঠ করবে সেখানে নাগরিকের, সেখানে বাংলাদেশের জনগণের যে আশা এবং আকাঙ্ক্ষা সেইগুলোর কিন্তু প্রতিফলন ঘটবে। প্রিয়াঙ্কা, ধন্যবাদ হিমু আপনাকে। আমরা পরবর্তীতে আরো জানবো আপনার কাছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।